গুড মর্নিং গাইস, আমরা এখন চলে এসেছি মোহনাতে সানরাইজ দেখতে। আর সানরাইজ দেখার জন্য আসার পরে দেখলাম যে ওয়েদারটা একটুখানি বুঝতেই পারছো এরকম খারাপ হয়ে আছে, যার জন্য সানরাইজ দেখা হলো না। কিন্তু এখানকার মোহনার দেখো ভিড়টা দেখো তোমরা, অনেকেই আমার মতন এসেছে সানরাইজ দেখার জন্য কিন্তু হয়ে উঠতে পারেনি। আর এখানে আমার এখন বাজে 6টা, আর আমাদেরকে ওখান থেকে নিউ দীঘাতে ওখানে শুনলাম যে টোটো স্ট্যান্ডে ওদের একটা ফিক্সড প্রাইস আছে 250 টাকা করে আপ ডাউন। আর যদি তুমি আসতে চাও কিন্তু যেতে হেঁটে হেঁটে নিজের মতন যেতে চাও তো সেক্ষেত্রে কিন্তু সেটা কমে 150 টাকা করেছে। আর যদি ওল্ড দীঘা থেকে তোমরা এখানে আসতে চাও মোহনা থেকে, সেখানে প্রাইসটা একটু কম পড়বে। সেটা তোমরা যারা ওল্ড দীঘা থেকে আসতে চাও তারা একটুখানি জিজ্ঞাসা করে নিয়ে আসতে পারো, কিন্তু টোটো স্ট্যান্ডের কিন্তু রেট কিন্তু ফিক্সডই আছে। তো দেখতেই পাচ্ছ মোহনার ভিড়টা। আর অবশেষে আমরা সানরাইজটা দেখতে পেয়েছি। আর এখন দেখানো যাচ্ছে না, মেঘ করেছে বলে কুয়াশায় আবার ঢাকা পড়ে গেছে। আর একটা হলো মোহনার সোজা দেখতে পাচ্ছ এন্ড পয়েন্ট। আমি এন্ড পয়েন্টের দিকে যেতে পারছি না কারণ এই জায়গাটা প্রচণ্ড ভিড় আছে। তো তোমাদের জাস্ট দূর থেকে দেখিয়ে দিলাম। আরও এখানে একটা সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পেয়েছি। দেখো সামনে দেখো জলের ঢেউটা দেখো। আর ঠিক এর ব্যাকের সাইডটা আমি তোমাদের দেখাবো, পুরো ডিফারেন্ট দুটো পার্ট আছে। আর মাঝখানে এই একটা কি বলবো ছোটো একটা ব্রিজ টাইপের আছে। এই সাইডটা দেখো পুরো টোটালটাই কিন্তু অন্য রকমের। তো বুঝতেই পারছো দুটো মাঝখানে যদি কেউ ফটো তোলো জাস্ট ভিউটাই কিন্তু অপূর্ব হবে। এন্ড পয়েন্টের দিকে এসে গেছে ভিড় কাটিয়ে, দেখতেই পাচ্ছ আমার পেছনে এন্ড পয়েন্ট। আর তাছাড়া কিন্তু এই সাইডে দেখো এই পিলারগুলো আছে, এখানে অনেকে কিন্তু বসে দাঁড়িয়ে বিভিন্ন রকমের আর্ট করে ফটো তুলছে সরি। আর তোমরাও যদি এখানে এসে ফটো তুলতে চাও তো এই পিলারগুলোর উপরে তুলতে পারো। তো আপাতত জলের ঢেউ বাজছে, জলও উপচে আসছে এইদিকে। তো আমাদের ক্যামেরা বাঁচানোর জন্য আমরা এখন বেরোচ্ছি। তো চলো, এখন আমরা মোহনা থেকে বেরিয়েই চলে এসেছি। দেখতে পাচ্ছ মাছের ভেড়ির দিকে, এখানে মাছের মার্কেটও বলতে পারো। আর সামনে দেখতে পাচ্ছ শুটকি মাছ ঝুলছে। আর তাছাড়াও কিন্তু এখানে বিভিন্ন টাইপের মাছ আছে। জাস্ট দেখো এই কাঁচা মাল কিন্তু তোমরা নিয়ে গিয়ে ফ্রাই করে নিজেদের মতন ফ্রাই করে খেতেও পারো। এখানে সমস্ত কাঁচামাল বিক্রি হচ্ছে। তো এখানে আরটু এগিয়ে এসে দেখলাম দেখো কত সুন্দর বড় বড় গলদা চিংড়ি আছে, মিডিয়ামও আছে, কাঁকড়া আছে, কত টাইপের কাঁকড়া দেখো, দু ধরনের কাঁকড়া আছে, পমপ্লেট আছে। এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে, দেখতে পাচ্ছ সামুদ্রিক সব মাছ আছে। আর এখানেও কিন্তু তোমরা কাঁচামাল নিয়ে মানে কেটে রান্না করেও খেতে পারো। আর এখানে কিন্তু আরও একটা সুবিধা আছে, ইউপিআই সিস্টেম আছে। তো এখানে এসে একবার বুঝতে পারছো মার্কেটে একবার এসে যে তোমাদের মাছ দাদার দোকানের নামটা দেখে নাও, মা সন্ধ্যা। আর এখানে দেখো কাঁকড়াগুলো সরি গলদা চিংড়িগুলো। আচ্ছা আমি তো প্রাইসগুলো একটু শুনে নিই। গলদা চিংড়ি কত করে? গলদা চিংড়ি 850 করে। আর কাঁকড়া? কাঁকড়া ওটা 150, ওটা আছে 200 বড় সাইজের। ও আর এই ইলিশ? বাহ কত বড় বড়। 1400। এটা কাঁচা মাছ হবে 1.5 কিলো লাইন, পুরো কাঁচা মাছ। কালার দেখুন আছে, পুরো ফ্রেশ কালার হবে। অক্টোপাস কত করে? অক্টোপাস আছে 200 টাকা 300 টাকা পিস হিসাব। 200-300 আছে। মাছের পুরো মার্কেটের ভিতরে আছে। এখানে আর একটা বাজার আছে, দেখো কত বড় বড় মাছ আছে। আর জানি না ভয়েসটা তোমরা পাচ্ছ, জাস্ট দেখো মাছগুলো। আর ওইদিকে ওদিকে একটু দেখাতে বলবো, দেখো শঙ্কর মাছ আছে। তাছাড়াও এখানে সব আইটেমের মাছ পাবে, চিংড়ি থেকে শুরু করে কাঁকড়া, সব ধরনের জিনিস পাবে। এখান থেকে তোমরা এসে কিনতে পারো। আর এরা কিন্তু কাটিয়েও দিচ্ছে। একটা দোকানে দেখলাম যে দেখো কত বড় বড় পমফ্রেট মাছগুলো, যেগুলো কিন্তু আমাদের বাজারে কিন্তু পাওয়া যায় না, এখানে আছে।
দীঘাতে আসলে পরে এইগুলো একবার ট্রাই করে নাও। আর যদি এখান থেকে কাটিয়ে যদি নাও দেয়, বাইরে কিন্তু দেখছিলাম যে একজন মহিলা সেই মাছগুলোকে কাটাচ্ছিল, তো একবার দেখাবো ওই যে ওখানে কাটাচ্ছে। তো তোমরা যদি কাটাতেও চাও এখান থেকে কাটিয়ে নিয়ে চেক আউট টাইম, তারপরেই বাড়ি যাওয়ার পালা। আর তাছাড়াও এই পার্কটি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর এটা কিন্তু কাপলস ফ্রেন্ডলি প্লাস বাচ্চাদের জন্য কিন্তু খুবই একটা ভালো পার্ক। আর এত সুন্দরভাবে আমি ঢুকতেই দেখেছি, এত সুন্দরভাবে সাজানো। আর দূরেই দেখতে পাচ্ছ ঢেউ সাগরের লাইটিং করে কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে। তো ওই পার্কটিতে আরও কি কি আছে, তো সেইগুলো আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো, আর তোমরাও দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। এখানে যেরকম বাচ্চাদের জন্য স্লিপ, দোলনা, সিসো আছে, আর কিন্তু এখানে সেরকমই কিন্তু বড়দের জন্য আছে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করার জন্য এরকম কিছু কিছু জিনিস আছে। আইসক্রিমটার দাম পড়েছে 100 টাকা। আর এখানে কিন্তু সব দোকানে ইউপিআই পেমেন্টটা আছে। টার্কিশ আইসক্রিম ছাড়াও এখানে আছে কফি, কাবাব থেকে শুরু করে ফুচকা, সব কিছু কিন্তু খাবারের আইটেম। সাইকেল রাইড যেরকম আছে সেরকম কিন্তু এখানে একটা দেখো ছোট একটা টয় ট্রেন আছে, যেটা এই পার্কটাকে কিন্তু কভার করছে। এখানে এই প্রত্যেকটা জিনিসের কিন্তু টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে গিয়ে তোমাদেরকে প্রাইসগুলো সংগ্রহ করতে হবে, টিকিট সংগ্রহ করে ওঠো। আর এই পার্কটা দেখো কি সুন্দর, ছোট বড় সবাই কিন্তু উঠছে, ছোটদের জন্য নয় টয় ট্রেনটা, সবাই দেখতে পাচ্ছ কি সুন্দর ট্রেনটার ডেকোরেশনটাও খুব সুন্দর, প্রত্যেকটা ডেকোরেশন আমার কিন্তু জাস্ট দারুণ লাগছে। আর এইখানে এই পার্কটাতে আসতে হলে আমি বলবো পার্সোনালি বিকেল দিকে আসো, বিকেল দিকে আসলে পরে তোমরা এই পার্কটাতে আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবে। তাছাড়া কিন্তু সাইকেল বাদে এই দেখো এই একটা ফ্যামিলি একটা গাড়ি দেখতে পেয়েছি, একটু দেখাতে বলবো, পেছন দিকে আছে। তো এরকম একটা গাড়ি বিভিন্ন টাইপের বিভিন্ন অ্যাক্টিভিটিস করার জন্য অনেক ধরনের রাইডস এখানে আছে। তো প্রত্যেকটা মাঝে মাঝে যেগুলো দেখতে পাচ্ছি ইউনিক টাইপের জিনিস, সেগুলো তোমাদেরকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। আর তোমরা কিন্তু অবশ্যই আবার বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাও কেমন লাগছে এই পার্কটা। আর কারা কারা দীঘাতে এসেছো, এই পার্কটাতে ভিজিট করেছো, তারাও কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর চলো দেখা যাক আরও কী কী দেখতে পাবো, নতুন নতুন যা জিনিস দেখতে পাবো তখন কিন্তু তোমাদেরকে দেখাবো। তো ঢেউ সাগরে কিন্তু আরও একটা ভালো একটা জিনিস দেখলাম, ওখানে দেখতে পাচ্ছ সাদা ইঁদুর। আর এইগুলো কি জিনিস আমি বুঝতে পারছি না, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। আর এখানের ওই বড় বড় ওই রাজহাঁস বলে, তো এখানে দুখানা দেখতে পেলাম হাঁস আছে।
আর একটু এগিয়ে গেলে পরে দেখতে পাবে যে ছোট ছোট খুব সুন্দর সুন্দর বদ্রি পাখি আছে। আর আমি কিন্তু তোমাদের জন্য ভিডিওগুলো করছি, আর এই ভিডিও করতে গেলে প্রচণ্ড প্রবলেমও হচ্ছে, অনেকে তো এখানে আরও একটা কি সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। মা হাঁস তার বাচ্চাগুলোকে নিয়েছিল, এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট হাঁসের বাচ্চা আছে, আর তার পাশে আছে খরগোশ আছে, সুন্দর খরগোশ আছে, সাদা সাদা আছে, কালো আর সাদা মিশানো। এখানে আসতে হলে এখানে কিন্তু দুটো টিকিট কাউন্টার আছে, একটা হলো নিউ দীঘার পার্ক ধরে হাঁটলে একটা ফার্স্টে একটা টিকিট কাউন্টার পড়বে, আর কেউ যদি মেন রোড ধরে আসতে চাও তাহলে ওখানে একটা টিকিট কাউন্টার পড়বে। যারা মেন রোড ধরে আসছো তারা কিন্তু এখান থেকে সোজা এসে, আমি গেটটাও দেখাবো, এখান দিয়ে সোজা এসে জাস্ট দেখো এই লাইটিংটা, আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি, এত সুন্দর লাইটিং করা। আর পুরো মানে স্টেপ বাই স্টেপ সিঁড়ি কিন্তু উপরের দিকে উঠছে, তার সাথে লাইটিংও কিন্তু যাচ্ছে। তো এত সুন্দর লাইটিংটা জাস্ট অসাধারণ, সত্যি অসাধারণ, বলার কিছু না। সাগরে এসে কিন্তু আমার খুব ভালো লাগলো। আর এখনও যারা আসোনি এখানে, তো তাদেরকে বলবো প্লিজ একবার এই জায়গাটা ভিজিট করো, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, আর এখনও কিন্তু এখানে অনেক জায়গায় কাজ ইনকমপ্লিট আছে, করছে, তা খুব শিগগিরই সেগুলো কমপ্লিট হয়ে যাবে, আরও অনেক সুন্দর লাগবে। কিন্তু আমরা জানি মাছের জায়গা, এখানে কিন্তু মাছ প্রিয়, যারা মাছ খায় না তারা কিন্তু এখানে এসে মাছটা অবশ্যই খায়। আর যেহেতু মাছের জায়গা, তার জন্য আমরা এখন সেখানেই যাচ্ছি। এইটা কিন্তু দীঘার ঠিক লেন্থ ধরে, মানে সি বিচের এই লেন্থটা যেটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দুপাশে কিন্তু মাছের সমস্ত দোকান আছে। আমি যাচ্ছি এখন ওখানে, যে কি মাছের কি কি দাম আছে, মাছ ছাড়াও এখানে কিন্তু চিকেনেরও আইটেম আছে, তো সব কিছুরই দাম আমি বলছি। আসলে এখানে এসে গেছি, দেখো যেহেতু ফার্স্টেই বললাম যে বাঙালিরা মাছ খায় না, তারাও কিন্তু এখানে এসে মাছ খায়। তো সেখানে আমি একটু প্রাইসগুলো জাস্ট জেনে নিই। ভেটকি মাছের কাবাব কত করে? 80 টাকা স্টিক একটা। আচ্ছা, আর এইগুলো কমপ্লিট হবে 2 পিস 100, 2 পিস 100, কমপ্লিট আছে 2 পিস 150, ভোলা মাছ হবে 2 পিস 100, এদিকে আছে কমপ্লিট ব্ল্যাক কমপ্লিট হবে 2 পিস 150। আর এটা চিতল মাছের পেটি, আচ্ছা 100 টাকা, 200 টাকা, 250 টাকা আছে। আচ্ছা, বড় ছোট মিডিয়াম। আচ্ছা, আইলা মাছ আছে 2 পিস 100 টাকা। আচ্ছা, কাটিং মাছ আছে 100 টাকা হবে। এদিকে ভেটকি মাছের পিস হবে 100 টাকা পড়বে। বাহ, এদিকে পারা বলা হবে 100 টাকা, এটা ছোটটা আছে 80 টাকা। আর চিংড়ি মাছ 50 টাকা প্লেট। 50 টাকা করে প্লেট। কয় পিস থাকে? কোয়ান্টিটি হিসাবে আছে, কোয়ান্টিটি হিসাবে। আর এই বলতে হবে 5 পিস 100 টাকা, 5 পিস 100, 5 পিস 100 টাকা। আর এইটা কি মাছ ঝুলছে? এটা হচ্ছে স্যালমন পিস। আচ্ছা, স্যালমন সুরমাই কিং পিস বলা হয়। আচ্ছা, আর কাঁকড়া? কাঁকড়া আছে 2 পিস 100। 2 পিস 100 কি ফ্রাই করা হবে? আচ্ছা, আর এই চিকেনের আইটেমগুলো কি প্রাইস? তন্দুরি মশলা আছে, আচ্ছা, এটা বাটার আছে, ওটা মালাই আছে, দই দিয়ে বানানো। হ্যাঁ, এটা বাটার আর কাজু দিয়ে বানানো আছে, এটা তন্দুরি মশলা দিয়ে বানানো আছে। এগুলোর প্রাইস কি আছে? 50 টাকা হবে, লেগ 100 টাকা, 110, 120, এটা 60 টাকা, ওটা 60 টাকা। আমাদের খাবার চলে এসেছে, দেখো আমি চিকেন নিয়েছি, তো চিকেন ফ্রাই আর সাথে এই যে চিংড়ি মাছ, তো দেখতেই পাচ্ছ, বেশ দেখেই মনে হচ্ছে বেশ ভালো হবে। আমার যেহেতু চিংড়ি মাছটা খাওয়া বারণ, তো আমি চিংড়ি মাছটা খাচ্ছি না। যে খেয়েছে তাকে একবার জিজ্ঞাসা করি, আমি বলছি। তো কীরকম লাগলো বলো চিংড়ি মাছটা খেয়ে? ভালো, জোরে বলতে হয়। আচ্ছা, আমি চিকেনটা খেয়ে জাস্ট বলছি, হাতে নিতে হবে, কিছু করার নেই। খুব সুন্দর খেতে, সঙ্গে পেঁয়াজ, অসাধারণ খেতে, সত্যি খুব সুন্দর খেতে। তো এখানে আমি লেনটা ধরে হাঁটবো, তো দু সাইডে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অক্টোপাসও আছে। এখানে এক একটা দোকানে এক এক রকমের জিনিস আছে, কিন্তু বলতে গেলে সবই একই জিনিস, ঘুরিয়ে ফিরিয়ে আছে। কারোর দোকানে অক্টোপাস আছে, তো কারোর দোকানে কাঁকড়া আছে, এরকম। আর এখানে দেখতে পাচ্ছ ফ্রাই হচ্ছে চিকেন, এরকম কিন্তু প্রচুর আইটেম, কিন্তু একই, অনেক দোকান একই আইটেম বলতে গেলে। তো এখানে আমি একটা অক্টোপাস দেখতে পেয়েছি। আচ্ছা, অক্টোপাস কত করে? এটা 200 আছে। অক্টোপাস কি হবে? ফ্রাই? ফ্রাইটাই ভালো লাগে। আচ্ছা, খাবে বলে।
আচ্ছা, আর এইটা কি আছে? এটা ভেটকি। ভেটকি ইলিশ আছে? এটা 90 টাকা পিস। এটা চিতল 150 টাকা। এটা 120 টাকা চিতল। আচ্ছা, পুরো কাটা নেই, এটা কমপ্লিট। কমপ্লিট কত করে? কমপ্লিট এটা আছে 90 টাকা, এটা হচ্ছে 60 টাকা। এটা খান বাঁশপাতা। বাঁশপাতা হেভি টেস্টি মাছ। আচ্ছা, নতুন একটা মাছ, দারুন মাছ, হেভি টেস্টি মাছ, 220 টাকা দাম। এটা খাবেন বলে না খেলাম। আচ্ছা, আর উপরে এই ছোটগুলো? এটা হচ্ছে আমুদি মাছ, এটা গলদা চিংড়ি, এটা চিংড়ি, এটা চিংড়ি। আমুদি কত করে? আমুদি 60 টাকা প্লেট। আর কাঁকড়া? কাঁকড়া আছে 120 টাকা পিস, 150 টাকা পিস, চারটে 100 টাকা। বাহ। আর চিকেনের কি প্রাইস আছে? এদিকে আসুন, তন্দুরি হবে, রেসিপি হবে, মালাই হবে। আচ্ছা, 110, 120, 130। আর এইটা কত করে? ওটা 380। 380। পুরো বডি আছে। এখন বাই বলার সময় এসে গেছে, আর আমাদেরও বাস ময়ূরী দেখতেই পাচ্ছ এসে গেছে। এখন আমি আর বাসটা কিন্তু আমরা নিউ দীঘা থেকে বুক করেছি। আমাদের চার্জ পড়েছে হলো 250 টাকা। এবার বাসের ভিতরটা ঢুকে দেখি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর ভিতরটা, সিটগুলো কিন্তু হেভি, সিট দেখো আরামদায়ক টাইপের, জার্নিতে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না। আর আমাদের সিট নম্বর পড়েছিল 15-16, আমাদের এখানে সিট পেয়ে গেছি। আর যেটা বললাম যে এটা কিন্তু আমরা এখান থেকেই বুক করেছি, নিউ দীঘা থেকেই আমরা কালকে এসে বুক করে গেছি। আর তোমাদেরকে আমার বলা হয়নি, এখানে আমি লাঞ্চ ডিনার দুটোই আমি হোটেল থেকে সেরেছিলাম। খাওয়া দাওয়া একদম বাড়ির মতন নর্মাল ছিল, ভালো ছিল, প্রাইসটাও রিজনেবল প্রাইস, আর কোয়ান্টিটিও কিন্তু খুব ভালো ছিল। আর যেহেতু সকালবেলা একটু শরীর খারাপটা হয়ে গেছিলো, নাহলে আমরা ওখান থেকে বেরোনোর সময় আর একটা ভিডিও তোমাদেরকে দিতাম। এখন মোটামুটি ঠিক আছে, তার জন্য তোমাদের এই বাসেরটা দেখালাম। আর আমরা কিন্তু এখান থেকে এই বাসটা নামাবে ধর্মতলা, আমরা আবার ধর্মতলা থেকে অন্য আবার বাস চেঞ্জ করে আবার বাড়ি। তো চলো বাসটা ছাড়ো, তখন আবার যে আমার হঠাৎ করে আজকে সকালবেলা শরীরটা খারাপ হয়ে গেছে, এখনও সেই একই অবস্থা। আর তাছাড়া আমি এখন কিন্তু তোমাদের কাছে শেয়ার করতে চলেছি আমি দীঘা দিয়ে কি কি কিনেছি। আর বের করতে করতে আর একটা জিনিসও বলি, যে আমরা যে বাসটাতে এসেছিলাম আমরা যেহেতু ওখান থেকে বুকিং করেছিলাম, তো বাস ছাড়ার পর কিছু কিছু প্রবলেম আমাদেরকে ফেস করতে হয়েছিল। আমরা নয়, সবাইকে ফেস করতে হয়েছিল মোটামুটি। যে যারা অনলাইনে বুকিং করেছে রেড বাস থেকে, তাদেরও সিট এলোমেলো করে দিয়েছে। আমাদেরও যেরকম যেই সিটটা তোমাদেরকে দেখিয়েছি তার আগের সিটে একদম সামনের সিটে আমাদেরকে দিয়েছিল, যার জন্য আসতে একটু জার্কিংটা হয়েছে আমাকে। তো যেটার জন্য আমরা পেছনে নিয়েছিলাম, মিডিলে নিয়েছিলাম, তো হয়নি। যাই হোক, এইটা সমস্যাটা হয়েছে বলে দিলাম তোমাদেরকে। আর দেখতে পাচ্ছ এত সুন্দর একটা গণেশের মূর্তি কিনেছি আমরা। এটার দাম পড়েছিল তোমার 100 টাকা। 100 টাকা কিন্তু উনি বলেননি, উনি আমাদেরকে 150 টাকা বলেছিল, ওটা উনি কম করে 100 টাকা করে দিয়েছে। আর দীঘা কিন্তু তোমাদেরকে একটু একই দোকান অনেক জায়গায় কিন্তু একটু খুঁজে দাম দর করে কিনতে হবে। আচ্ছা, আমাদের এই পেঁচাগুলো পড়েছিল কিন্তু 10 টাকা করে পিস, জোড়া না, 10 টাকা করে পিস পড়েছিল, দুটো নিয়েছি 20 টাকা করে। আর দীঘাতে কিন্তু আরও একটা জিনিস শুনলাম, যে আগে যেরকম দীঘাতে অনেক রাত পর্যন্ত ঘুরে বেড়ানো যেত, এবার কিন্তু 10টা থেকে মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে। ওদের স্থানীয়রা বলছিল যে কোনো একটা ঝামেলার কারণে, যার জন্য পুলিশ থেকে ওদেরকে বলা হয়েছে 10টার মধ্যে পুরো মার্কেট বন্ধ হয়ে যাবে। আর এই বক্সটা আমার কেনা অনেক দিনের ইচ্ছা ছিল। দেখো কি সুন্দর বক্সটা। এইটা কিন্তু অনেক জায়গায় আমি 200 টাকা, এটা কিন্তু একটা সেট, 3টে সেট আছে, এই একটা
মিডিয়াম প্লাস এই ছোটোটা। আর এই ছোটোটা কিন্তু দাদুর দোকান থেকে আমি কিনেছিলাম, দাদুকে বলেছিলাম এই বক্সটা একটু কালারটা চেঞ্জ করতে, দাদু করে দিয়েছে। আর এই বক্সটার দাম কিন্তু অনেক জায়গায় 200 টাকা করে বলছিল, আর দাদুর দোকানে গেছি দাদু 180 টাকা করে বলেছে, সেটা কিন্তু আমাদের কাছ থেকে 100 টাকায় নেওয়া হয়েছে। তো বার্গেনিং করেছে বলেই কমেছে। আর এই হোস্টেল ক্লিপটা কেনার কোনো মানে মুড ছিল না, বাট যখন ওখানে মাছের ওখানে গেছি একটা বাচ্চা এইটা খুব রিকোয়েস্ট করলো যে দিদি কেনো, আমাদের এখনও বউনি হয়নি, তো হাতে নিয়ে ঘুরছিল। তো ওদের কাছ থেকে কিন্তু এটা আমি 10 টাকায় কিনেছি, এটাও 10 টাকা করে পড়েছে। আর এই জিনিসটা সেম জিনিস আমি একটু দেখাই, আমি এই ধরনের ইয়াররিং পরি না, বাট ও সেম কথাই বলছিল যে দিদি একটু কেনো। তো আমরা যেহেতু 2 দিন বেরিয়েছি, এই কানেরটা অনেকেই তোমরা চেনো, এরকম আগে বেরিয়েছিল ট্রেন্ডে। তো এই কানের দুলটারও সেমই কেস, তো এইটা পড়েছিল কিন্তু আমার 20 টাকা করে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। দীঘার বাড়িতে এসে গেছে বুঝতেই পারছো। আর এরকম ধরনের কিন্তু আরও ভিডিও দেখার জন্য কি করতে হবে, তোমাদেরকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।